মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার তারাপীঠে পুজো দিলেন শতাব্দী রায়। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থবার সাংসদ নির্বাচিত হন শতাব্দী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে পরাজিত করেন শতাব্দী রায়। 7,17,961 ভোট পান। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পান 5,20,311 ভোট। 1,97,650 ভোট পেয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বীরভূমে জয়ের পর বুধবার তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন শতাব্দী রায়। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী রাত্রি হয়ে গেছিল বলে আর না, আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয়, তারামাকে দিয়েই সফলতা, তারামাকে দিয়েই পরের দিন সারা তারামাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে। তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি, তারামার আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম, আগামী দিন কাটাতে পারবো। বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে পরিশ্রম করেছে, এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি। সবাই ভাবতো লোকসভা ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো। এইবারে ওরা যেভাবে ভোট করেছে, ভালোবাসা আবেগের সঙ্গে, যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট এটা, সেটার থেকেই এই ফল এসছে। এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই, কিন্তু পরিশ্রমের মানে আছে, এটা আবার প্রমাণ করলো। প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে, এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে, এত বছর ভালোবাসা দিয়েছে। এবং আমি সবসময় তোমাদের বলতাম 2009 থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও, সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে। এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছি।